আজ আর বেশি কথা বলবো না, শুধু একটি কথাই বলবো, আপনারা আগামীকাল সারা দিন ধরে প্রচুর গুজব আপনারা শুনতে পাবেন। মেইন স্ট্রিমের মিডিয়া যেগুলো আছে, এই মিডিয়াগুলোর কোনো খবর আপনারা বিশ্বাস করবেন না, দয়া করে আপনারা বিশ্বাস করবেন না, কারণ এদের সাথে তারেক রহমানের একটি বন্দোবস্ত হয়ে গেছে ইতিমধ্যে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা হয়তো যখন আমার এই ভিডিও দেখছেন তার কিছুক্ষণ পরেই ভোট কেন্দ্রে যাচ্ছেন ভোট দিতে। আপনার জীবনের সবচেয়ে মূল্যবান যে অধিকার, সেই অধিকার প্রয়োগ করতে। আপনি দীর্ঘ 17 বছর ধরে রাষ্ট্রের যে চাবিটি হাতে নিয়ে ঘুরছিলেন, তালা খুলতে পারছিলেন না, সেই চাবি আজ আপনার হাতে। আপনি সেই চাবি নিয়ে আস্তে আস্তে ধীর গতিতে আপনি এগিয়ে যাচ্ছেন তালা খোলার দিকে, অর্থাৎ ভোটাধিকার প্রয়োগ করার দিকে। হয়তো আমার এই ভিডিও দেখার পরে আপনি যাবেন সেই তালা খুলতে। দর্শক, আপনি আপনার ওই তালা খোলার আগে একবার নিজেকে প্রশ্ন করুন, সিদ্ধান্ত নিন। আপনি সারা জীবন কি গোলাম হয়ে থাকবেন? 54 বছর ধরে যে গোলাম হয়েছিলেন, এখনো কি আপনি গোলাম হয়ে থাকবেন? অথচ আপনার হাতে আপনার ভাগ্যের চাবি, এই রাষ্ট্রকে আমূল পরিবর্তন করার চাবি আপনার হাতে। এমতো অবস্থায় আমি আপনি যদি সিদ্ধান্ত নিতে ভুল করি, তাহলে যে মুসিবত আমরা দীর্ঘদিন ধরে পুষে রেখেছি, এই রাষ্ট্রকে আমরা যে একটি ইনসাফের রাষ্ট্র বানাতে পারি নাই, এটি কিন্তু আমাদের ব্যর্থতা, অন্য কারো ব্যর্থতা নয়। যারা লুটেরা, যারা ঋণ খেলাপি, যারা টাকা পাচারকারী, যারা চাঁদাবাজ, যারা সন্ত্রাস, যারা নারী নিপীড়ক, যারা মধ্যযুগীয় কায়দায় পাথর দিয়ে মানুষ হত্যা করে, আমি আপনি যদি তাদেরকে আবার সেই রাষ্ট্র ক্ষমতায় তুলে দেই, তাহলে এ দোষ তো অন্য কারো নয়, এ দোষ তো আমার নিজের। আমি আমার বিবেককে প্রশ্ন করি, আমি কি গোলাম থাকতে চাই নাকি আজাদ হতে চাই? যদি আমি আজাদ হতে চাই, তাহলে আমার হাতে যে চাবিটি আছে, এই চাবিটি যথাযথ জায়গায় কিন্তু পুশ করতে হবে। তাহলেই কেবল আমার আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে। খুব বেশি কিছু চাওয়া নয়। আমরা শুধু রাষ্ট্রকে দোষ দিয়ে যাই সারা জীবন। কোনো কিছু হলেই শুধু বলি বাঙালি ভালো নয়, বাঙালি খারাপ, বাংলাদেশে থাকতে মন চায় না। কিন্তু কেন থাকতে মন চায় না সেটিও আমরা জানি। আমরা দীর্ঘদিন ধরে 3টি দলকে আমরা দেখেছি তারা কিভাবে এদেশের মানুষকে শোষণ করেছে, তারা নিজেদেরকে কিভাবে ব্রাহ্মণ ভেবে, আর যারা আমরা জনগণ, আমরা যারা তাদেরকে ভোট দিয়ে রাজা বানিয়েছি, তারা কিভাবে আমাদেরকে প্রজার আসনে বসিয়ে দিয়েছে এবং আমাদেরকে প্রজা জ্ঞান করেছে, এটি আমরা জানি। এটি জানার পরেও যদি আমরা এই মুহূর্তে এসে সিদ্ধান্ত নিতে না পারি, তাহলে এ ব্যর্থতা আমাদের। ভোট দেওয়ার আগে, আপনি সিল মারার আগে, আপনি একবার শুধু চিন্তা করুন, ঢাকার বাবুবাজারে কারা পাথর দিয়ে মানুষ হত্যা করেছিল, সোহাগ নামের সেই ছেলেটিকে কারা হত্যা করেছিল? আপনি শুধু একবার ভাবুন। আপনার 1400 সন্তান, 30,000 মা বোনের রক্ত, আহত, পঙ্গুত্ব যারা করে পালিয়ে গেছে, তাদেরকে আবার কারা বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনতে চাচ্ছে? আপনি একবার ভাবুন। আপনি সিল মারার আগে অবশ্যই একবার ভেবে নেবেন যে আপনার অবস্থান এই রাষ্ট্রে কোথায়। এই রাষ্ট্র আপনার অধিকার নিয়ে কথা বলুক, আপনার অধিকার ফিরিয়ে দিক, এটি আপনি চান, নাকি মুষ্টিমেয় কিছু মানুষের হাতে আপনার ভাগ্য আপনি ছেড়ে দিতে চান? এটি একবার ভাবুন। মানুষের ভিতরে আজ যে প্রাণের চঞ্চলতা ফিরে এসেছে আপনারা দেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। এখন শুধু আমাদেরকে সেটি বাস্তবে প্রমাণ দেখাতে হবে, প্রয়োগ ঘটাতে হবে। দেখুন, বাস, ট্রাক, লঞ্চ, স্টিমার, এই সমস্ত জায়গায় যখন মানুষ ভোট দেবার জন্য এইভাবে আনন্দ করতে করতে গ্রামের দিকে যাচ্ছে এবং তারা জানিয়ে দিচ্ছে তারা কাকে এবার সুযোগ দিতে চায়, কাকে তারা তাদের ভাগ্য তারা নিজেরা কিভাবে গড়তে চায়, এটি কিন্তু মানুষ জানিয়ে দিচ্ছে।
দাঁড়িপাল্লা 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 ইনশাআল্লাহ আমাদের ভোট দিয়ে দিবেন। জামাতের কথা নাই, দুর্নীতিবাদের দেখতে চাই না। আজ আর বেশি কথা বলবো না, শুধু একটি কথাই বলবো, আপনারা আগামীকাল সারা দিন ধরে প্রচুর গুজব আপনারা শুনতে পাবেন। মেইন স্ট্রিমের মিডিয়া যেগুলো আছে, এই মিডিয়াগুলোর কোনো খবর আপনারা বিশ্বাস করবেন না, দয়া করে আপনারা বিশ্বাস করবেন না। কারণ এদের সাথে তারেক রহমানের একটি বন্দোবস্ত হয়ে গেছে ইতিমধ্যে। তারা ইতিমধ্যে তারেক রহমানকে প্রধানমন্ত্রী ভেবেই তারা ওইভাবে নিউজ প্রকাশ করছে। এবং এই মিডিয়াগুলো শেখ হাসিনা তৈরি করেছিল, শেখ হাসিনাকে শেখ হাসিনা হতে দিয়েছিল এই মিডিয়াগুলো। তারাই এই বাংলাদেশকে 54 বছরে ভালো হতে দেয় নাই এই মিডিয়াগুলো। আবার এই মিডিয়া যখন মানুষ তাদের নিজেদের সিদ্ধান্ত নিতে শুরু করেছে, তখন মানুষকে প্রভাবিত করার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা একের পর এক মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে। জামাতের একজন নেতা, ঠাকুরগাঁও জেলা আমির, তিনি তার ব্যক্তিগত কাজের টাকা তিনি নিয়ে যাচ্ছিলেন, সেটিকে গ্রেপ্তার করে সমস্ত চ্যানেলগুলোতে নিউজ করা হলো যে টাকা সহ জামাত আমির গ্রেপ্তার। এরপরে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন, আপনারা শুধু চোখ রাখবেন সোশ্যাল মিডিয়ায়, অন্য কোন মেইন স্ট্রিমের মিডিয়াকে আপনারা এই মুহূর্তে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করুন, ওদেরকে থুতু মারুন। ওরা বিক্রি হয়ে গেছে, ওরা দালাল। ওরা যেরকম শেখ হাসিনার দালালি করেছে, ওরা এখন এই তারেক রহমানের দালালি করছে। ওরা এই রাষ্ট্রকে কোনোদিন ভালো হতে দেবে না। ওরা কোনোদিন চায় না এই রাষ্ট্রের গরিব মানুষগুলো, ভোকা ফাঁকা মানুষগুলো, কর্মজীবী মেহনতি মানুষগুলো তাদের নিজেদের অধিকার ফিরে পাক এবং তারা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াক। ওরা কোনোদিন এটি চায় না। ওরা সারা জীবন চায় যে ওরা শুধু এই জনগণকে নিয়ে খেলা করবে, এই জনগণের আবেগকে নিয়ে খেলা করবে, এই জনগণকে ওরা পিটাবে, লাথবে, পাড়াবে, আর 5 বছর পরে এসে শুধু একবার পায়ে ধরবে, আর আমরা সেটি ভুলে গিয়ে ওদেরকে আবার রাজা বানাবো। ওরা আবার 5 বছর পরে আরেকজন এসে আমাদেরকে লাথবে এবং ওদেরকে নামানোর জন্য আমরা আবার আমাদের সন্তানদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিব। বাংলাদেশের কয়জন নেতার সন্তান নিহত হয়েছে 24-এর গণঅভ্যুত্থানে? বিএনপির কোন নেতার সন্তান মারা গেছে? যায় নাই। শুধু আমার আপনার মতো সাধারণ কর্মজীবী মানুষ তারা জীবন দিয়েছে। সুতরাং এই কাজ আর আমরা হতে দিতে পারি না। তারা একটি সিন্ডিকেট তৈরি করেছে, তারা বিএনপির সাথে বসে করণীয় নির্ধারণ করেছে। তারা যে কোনো মূল্যে জামাতের বিরুদ্ধে একযোগে রিপোর্ট প্রকাশ করে তারা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে জামাতকে এখান থেকে সরিয়ে দিতে চায়, ন্যায় এবং ইনসাফের প্রতীককে এখানে থেকে সরিয়ে দিতে চায়। আমরা 5টা বছর দেখব, 5 বছর পরে যদি এই জোট, 11 দলীয় জোট যদি দুর্নীতি করে, লুটপাট করে, টাকা পাচার করে, তাহলে 5 বছর পরে আমরা অন্যদেরকে খুঁজে নিব, আর দিব না তাদের। কিন্তু যেহেতু আমরা তাদেরকে দেখি নাই, এবং তুলনামূলক যারা এখন নির্বাচন করছে এই 11 দলীয় জোটে একজন ব্যক্তিও নাই ঋণ খেলাপি, একজন ব্যক্তিও বিদেশে 1টি টাকা পাচার করে নাই। অপরদিকে বিএনপির যে প্রার্থীগুলো রয়েছে 159 জন ঋণ খেলাপি, তারা ব্যাংকের টাকা নিয়ে, জনগণের টাকা নিয়ে সেই টাকা আর ফেরত দেয় নাই। বিএনপি তাদেরকে প্রতিষ্ঠিত করেছে। এই যে 159 জন যারা ঋণ খেলাপি, এই টাকা কোথায় গেছে? সবগুলো টাকা তারা বিদেশে পাচার করেছে। আরেকটি জিনিস আপনারা মাথায় রাখবেন, জামাতের লোক কিন্তু আপনাদের কাছে টাকা দিয়ে ভোট কিনতে যাবে না, কারণ তাদের টাকা নাই। রাজনীতি তাদের কাছে ব্যবসা নয়, তারা টাকা দিয়ে ভোট কিনবে না। যেহেতু তারা ক্ষমতায় গিয়ে কোন রকম দুর্নীতি করবে না, লুটপাট করবে না, সুতরাং যা খরচ করবে ওটা তার লস, ওটা তার ঘাঁটি থেকে খরচ করবে। আর অপরদিকে যারা আপনাদেরকে টাকা দিচ্ছে, আপনার মনে রাখতে হবে এই টাকা আবার আমার আপনার পকেট থেকে তার থেকে কয়েক হাজার গুণ বেশি তারা উসুল করে নেবে। আমি ঢাকাতে যেগুলোর খবর জানি, জামাতের একজন পোস্টার ছাপিয়েছে মাত্র কয়েক লক্ষ টাকার, সেখানে বিএনপির যে অনেকগুলো প্রার্থীর খবর জানি, তারা শুধু পোস্টারই ছাপিয়েছে 10 কোটি টাকার। চিন্তা করতে পেরেছেন এই খরচ, এই যে খরচ,
কোন উদ্দেশ্যে এই খরচগুলো করছে, কিসের আশায় এই খরচগুলো করছে? পোস্টার ছাপাচ্ছে 10 কোটি টাকার, কেন? তাইলে এই টাকাগুলো তো সে তুলবে, এই টাকাগুলো তো সে তুলবে, তোলার জন্যই তো সে তো এটাকে একটা ব্যবসা হিসেবে নিয়েছে। এমপি মন্ত্রী হতে পারলেই তার 10 কোটি তো দূরের কথা, সে তো 10 লক্ষ কোটি টাকার মালিক হয়ে যাবে 5 বছরের ভিতরে। আমরা তাদেরকে এই সুযোগ দিব কিনা এটি আমাদেরকে ভাবতে হবে। আমরা তাদেরকে সুযোগ দিব আর শুধু বলবো যে অমুক চুরি করে তমুক চুরি করে, এইটি বললে হবে না। এই দায় আমরা কোনো মতো অবস্থায় এড়াতে পারি না। সুতরাং শুধু রাজনীতিবিদদের দোষ দিয়ে গেলেই হবে না। রাজনীতিবিদদের আমরা যে চোর হতে দিয়েছি, জেনে শুনে আমরা কেন চোরকে ভোট দিয়েছি? আমরা তো জানতাম যে অমুক ক্ষমতায় গেলে পরেই চুরি করবে, লুটপাট করবে, চাঁদাবাজি করবে, দুর্নীতি করবে। তো আমরা তো তাকে ভোট দেওয়া থেকে বিরত থাকি নাই, তাকে তো ভোট দিয়েছি। সুতরাং আমার আপনার দায় কি কমখানি? এই কথাটুকু মাথায় রেখে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।